দিয়ে বলেন, ইমাম বাকি বিল্লাহ, কি হয়েছে তোমার? চেহারা মলিন কেন? কি হয়েছে বলো? ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে, আমার কলবের গেটটা বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কাশ বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দেন, বাকি বিল্লাহ, তোমার টেনশন করা লাগবে না। আগামীকাল সকালবেলা মাদ্রাসায় ঢুকবে, মাদ্রাসার ছোট্ট ছোট ছাত্ররা আছে, ওদের থেকে দোয়া নেওয়া শুরু করে দিবে, দেখবে আল্লাহ পাক ব্যবস্থা করে দিতে পারেন। স্বপ্নের মধ্যে সান্ত্বনা পেয়ে গেছে। সকালবেলায় মাদ্রাসা ঢুকবার সাথে সাথে এক ঝাঁক ছাত্র দোয়া নেওয়ার জন্য দৌড়ে আসছে। ইমাম বাকি বিল্লাহ সাহেব রহমাতুল্লাহ বলেন, বাবারা, আজকে আমি দোয়া করব না, আমি নিজেই দোয়ার ভিখারি। আমি দোয়া নেওয়ার জন্য তোমাদের কাছে হাজির হয়ে গেছি। যাও যাও, প্রত্যেকে ক্লাসে চলে যাও। ছাত্ররা ক্লাসে চলে গেছে। ইমাম বাকি বিল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি ক্লাসে গিয়ে বলে, বাবারা, তোমরা যদি পারো আমার মাথায় হাত বুলিয়ে একটু দোয়া করে দাও। ছাত্ররা চিন্তা করে, আমরা ছোট্ট মানুষ, এত বড় বুজুর্গের জন্য আমরা কি দোয়া করব? কিন্তু নির্দেশ হয়েছে, আমল তো করাই লাগবে। ইমাম বাকি বিল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বারবার করে মাথায় গিয়ে দেন। ছোট্ট ছোট্ট ছাত্রের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দোয়া করা শুরু করে দিল। বেশিক্ষণ দেরি হয় নাই, অল্প সময়ের মধ্যে ইমাম বাকি বিল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহির কলবের গেটটা আল্লাহ পাক খুলে দিয়েছেন। আব্বুরা, কি বুঝতে পারলাম? আমাদের আগ্রহ থাকতে হবে, দোয়াও তো থাকা লাগবে, আর রহমত থাকা লাগবে কার? আল্লাহ পাক যখন দেখবেন বান্দার মঙ্গল কামনা করে, আল্লাহ পাকের পক্ষের থেকে রহমতের বৃষ্টির ফোঁটা পড়তে আর দেরি হবে না। ওর একটা ফোঁটা কারো কলবকে যদি টাচ করতে পারে, পুরুষ হোক আর নারী হোক, সাথে সাথে তার কলবের গেটটা খুলে যেতে পারে কি পারে না? আল্লাহ পাকের কাছে সবাই দোয়া করবো, আল্লাহ পাক যেন প্রত্যেকের কলবের গেটটা খুলে দেন। সবাই বলি আমিন। আমরা যে কথা বলতেছি সব কোরআন সম্পর্কে, কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? আসতে বললে কিন্তু হবে না। কোরআনে কোনো সন্দেহ আছে? আমার যে সকল বুদ্ধিজীবী ভাই বারবার করে বিরক্ত হয়, একটা প্রশ্ন করবেন, আপনি কি কোরআনের মধ্যে কোনো ভুল ধরে দিতে পারবেন? পারবেন নাকি? আজ পর্যন্ত পেরেছে? আগামীতে পারবে? দু একটা ঘটনা বলি কোরআন সম্পর্কে। আব্বুরা, কোরআনে কি ভবিষ্যৎবাণী আছে না? অনেক অতীতবাণী, আসমানের কথা, জমিনের কথা, সাগরের কথা, মানব সৃষ্টির কথা। দুই একটা বলি, দেখতে আল্লাহ পাকের কালাম কিভাবে বাস্তবায়ন হচ্ছে। মেয়েরা, তোমরাও শোনো, তোমাদের সংসার হতে পারে, বিশেষ করে হায়ার এডুকেটেড যারা, কারণ ওই যে কিছু শিক্ষক আছে শিখায়, এই যুগে চলে না কোরআন, এই কথা তোমরা বিভ্রান্তিতে পড়তেও পারো। শোনো খেয়াল করে, ভবিষ্যৎবাণী আছে তো। দুই একটা বলি। বর্তমানে পরাশক্তি হিসেবে আমরা চিনি কোনটা কোনটা? চীন, আমেরিকা, রাশিয়া ইত্যাদি নাকি? তখন ছিল দুইটা পরাশক্তি, রোম আর পারস্য। কোনটা কোনটা ছিল? রোম আর পারস্য। রোম আর পারস্যের মধ্যে আদর্শগত পার্থক্য ছিল। সেটা কি? রোমের যারা, ওরা ছিল আহলে কিতাব, মানে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো বিশ্বাস করত। আর পারস্যে যারা, এরা ছিল অগ্নি পূজক, মানে কি, ওরা আগুনের পূজা করত। যারা পূজা করে ওদের কি বলে? মুশরিক বলা হয়। তাহলে রোমের যারা, ওরা হলো আহলে কিতাব, আর পারস্যেরা মুশরিক। ঠিক মক্কাও দুই শ্রেণীর মানুষ ছিল, একদল মুসলমান আর একদল মুশরিক। তো সমমনা হওয়ার কারণে মক্কার মুসলমানেরা সবসময় আশা করত রোমের যেন বিজয় হয়, কারণ ওরা আহলে কিতাব। আর মক্কার মুশরিকদের আশা ছিল পারস্যের যেন বিজয় হয়। কিন্তু ঘটনাক্রমে একবার রোমের কিন্তু পরাজয় হয়ে গেছে। বলুন তো, কারা কষ্ট পেয়েছে? মুসলমান কষ্ট পেয়েছে না? এই কষ্টের খবর কে জানেন? দেখেন, আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে ভবিষ্যৎবাণী দিচ্ছেন। এবার কোরআনে পাকে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। কার কথা? ভবিষ্যৎবাণী হয়ে গেছে। তখন ছিল 620 সালের কথা। মানুষ আশ্চর্য হয়ে গেছে, যে রাষ্ট্র ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তছনছ হয়ে গেছে, এদের আবার বিজয় কিভাবে হলো? ঠিক দেখালো, 627 সালে রোমের বিজয় হয়ে গেছে। ভবিষ্যৎবাণী মিলে গেছে না? অতীতবাণী বলি একটা, 30 নম্বর পারা সূরা ফজরে একটা শব্দ আছে, ইরম, দেখবেন আপনারা, মানে প্রায় 4000 বছর আগে একটা শহর ধ্বংস হয়েছিল, কিন্তু ঐতিহাসিকেরা খুঁজে পায় না। এদিকে কোরআনে পাকে আছে। শেষ পর্যন্ত গত 1973 সালে
সিরিয়ার একটা শহরের মাটি খুঁড়তে খুঁড়তে কিছু শিলালিপি পেয়ে গেছে, মুদ্রা, ওইখানে ইরাম শব্দটা পেয়েছে। এবার বুঝতে পেরেছে এইখানে শব্দ অংশ হয়েছিল। তাহলে কোরআনের কথা পুরোপুরি বাস্তব হয়েছে না? কি বলে? আরেকটা বলি, এটা আপনাদের জানা ঘটনা। আব্বুরা, মুসা আলাইহিস সালামের জামান একজন প্রতাপশালী জালেম বাচ্চা ছিল। বলুন তো কি নাম? হ্যাঁ, ভালো ছিল না জালেম ছিল? হ্যাঁ, বর্তমান বিশ্ব কি জালেম আছে নাকি? হ্যাঁ, বিভিন্ন রাষ্ট্রে আছে, বাংলাদেশে কোনদিন ছিল না বোধহয়। আচ্ছা, ফেরাউন কেমন ছিল? জালেম ছিল, জুলুম অত্যাচার করত। আচ্ছা, জুলুম অত্যাচার করলে পাবলিক বা মুসা আলাইহিস সালামের অনুসারীরা বারবার আল্লাহ নবীর কাছে যেতেন সান্ত্বনা পাওয়ার জন্য। তিনি বলতে, সবর করো, ইনশাল্লাহ সুদিন আসবে। জুলুম অত্যাচার যখন মারাত্মক আকার ধারণ করলো, আল্লাহ পাক একবার বললেন মুসা আলাইহিস সালামকে, আমার নবী আপনি হিজরত করেন, রাত্রবেলায় আপনার সাথীদেরকে নিয়ে এদেশ থেকে চলে যান। দিনে না রাতে? ব্যাস, রওনা করেছেন। ওদিকে খবর পৌঁছা গেছে রাজ দরবারে, ফেরাউনের দরবারে। তারাও কিন্তু শ্বাস রব ধরবে। এদিকে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে যাচ্ছে, যেতে যেতে সামনে কি একটা যেন নদী বা দরিয়া, এদিকে পিছনে শত্রু বাহিনী। মুসা আলাইহিস সালামের অনুসারীরা বলছে, আল্লাহ নবী, বিপদ তো দ্বিগুণ হয়ে গেল, সামনে দরিয়া, পিছনে শত্রু বাহিনী। আল্লাহ নবী একটা বাক্য দিয়ে সান্ত্বনা দিলেন, কোরআনে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তোমাদের চিন্তা করার লাগবে না, আমার রব আমারই সাথে আছেন। সায়াহদিন, অতি সত্ত্বর তিনি পথ বাতলিয়ে দিবেন। দেখেন কিভাবে পথ বাতলিয়ে দেন। আল্লাহ পাক তার নবীকে বললেন, আমার নবী আপনার হাতে যেটা আছে, হাতে কি ছিল তো? এইটা দিয়ে দরিয়া একটা আঘাত দিয়ে দেন। কয়টা আঘাত দিবে? দিয়েছে একটা, রাস্তা হয়ে গেছে 12টা। দরিয়ার মধ্যে রাস্তা 12টা হয়েছে, বড় প্রশস্ত শুকনো রাস্তা, নিরাপদে পার হয়ে গেছে সবাই, টেনশন যায় নাই যে আমরা তো রাস্তা দিয়ে আসছি, ফেরাউন তো আসতে পারে। আল্লাহ পাক কি বলেন, বত্রুকেলে বাহর রহওয়া, থাকতে দাও রাস্তা, রাস্তা না দেখলে ফেরাউন তো নামবে না। আর আল্লাহ পাক চাচ্ছেন ফেরাউনকে নামাতে। ব্যাস, ফেরাউন তো নামছে, ব্যস্ত হয়ে পড়েছে। আল্লাহ পাক চাইছেন তোকে আগে দরকার। আপনারা দেখবেন গজব যখন অতি সন্নিকটে এসে যায়, তখন এমন এমন কাজ করে, এমন কথা বলে, গজব তাড়াতাড়ি পড়ে যায়। এরকম হয় না? আচ্ছা, নামছে, নামার পরে চতুর্দিক দিকে পানির চাপ, একবার ডোবে একবার ভাসে, বুঝে ফেলেছে আজকে আর উপায় নাই। আব্বুরা, নারায়ণগঞ্জে না থাকতে পারে, বাংলাদেশের দু একজন মস্তান আছে না, সন্ত্রাসী আছে, যাদের ভয়ে রাত্রে এমন ঘুমাতেও পারে না, আছে কিনা? মনে করেন এই জাতীয় দু একজন পদ্মা নদী পাড়ি দিচ্ছে ট্রলারে বা সি বোটে, এদিকে বড় বড় তুফান ভেঙে পড়তেছে, ওদিকে 10তম সিগনাল, মহাবিপদ সংকেত। আচ্ছা বুড়া, ওই সময় তো ট্রলারের উপরে বসে বসে মস্তানি করে, হ্যাঁ, মানুষকে ভয় দেখে না, মানুষকে মারতে চায় না, কি বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা বলে নাকি? নাকি ভুল বললাম? বলে লা ইলাহা ইল্লা আনতা বলে। আচ্ছা, শুধু নদী না, দেখ বড় ঝড় ঝাপটা আসলে তখন লা ইলাহা ইল্লা আনতা পড়ে। ফিরাউন দেখে যে আজকে আর উপায় নাই। এখন কি কথাগুলো বলেছিল তা কিন্তু কোরআনে পাক আছে। বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ব্যাখ্যা সহকারে বলছি, আমানতু মানে কি? আমি ঈমান আনলি। কে বলছে? আমানতু, আমি ঈমান আনলাম। কে বলছে? আর কয়দিন আগে কি বলেছে? আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। আজ কি বলছে? মুসা আলাইহিস সালামের যে রব, আমার সেই রব। আরো কি বলে? ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের দলভুক্ত হয়ে গেলাম। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক যখন পুরোপুরি গজব ছেড়ে দেন, এই গজব কিন্তু আর ফেরত নেন না। এখন আল্লাহ পাক বলছেন কি, আন এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে ফাসাদ বিস্তার করেছো, জুলুম অত্যাচার করেছো। শোনো, এইবার ভবিষ্যৎবাণী দেখেন। আল্লাহ পাক কি ভবিষ্যৎবাণী করলেন? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তুই তো শেষ, কিন্তু লাশ কিন্তু উদ্ধার করা হবে, তো লাশ উদ্ধার হবে, যাতে পরবর্তীতে যারা থাকবে এদের জন্য লক্ষণীয় শিক্ষণীয় বিষয় হয়ে থাকে। তা আপনারা জানেন বোধহয়, এই গত 1898 সালে ফেরাউনের লাশ যে উদ্ধার হয়েছে, জানেন আপনারা? অনেকে জানেন না। কোন দেশে আছে? তার কয়টা বলবো? আল্লাহ পাক সব তো মিলে যাচ্ছে, মিলতেছে না, আর বলবো না, বললে রাত বেশি হয়ে যাবে। এখন আমার প্রশ্ন, আপনারা দুনিয়া সম্পর্কে আল্লাহ পাক যা বলেন সব তো মিলে যাচ্ছে, পরপার সম্পর্কে কিছু আছে না কোরআনে? আছে নাকি? দু একটা শোনাই, আমলে নিয়ে তো শুনবেন নাকি? এই এলাকায় স্কুল আছে নাকি? দূরে কলেজ, আরো দূরে গেলে ভার্সিটি, মাদ্রাসা, ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়, রেজাল্ট বের হয়। কয় রকম রেজাল্ট হয়? 2 রকম, পাশ করে আর পাশ করলে খুশি, ফেল করলে। আচ্ছা,
আব্বুরা আমি যদি বলি আমরাও পরীক্ষার হলে আসি দুনিয়ায়, এই কথা কি আপনার একমত? আমার মেয়েরা একমত হবে কিনা জানি না। আমরা যে পরীক্ষার হলে আসি, সবার বিশ্বাস হয় পরীক্ষা দিচ্ছি আমরা? কার কার বিশ্বাসে হাত উঁচু করেন? এর ক্ষেত্রে রেজাল্ট তৈরি হচ্ছে না? রেজাল্ট বের হবে না? আচ্ছা, এবার বলেন কিয়ামতের ময়দানে যখন রেজাল্ট বের হবে, যারা পাশ করবে এরা কোন হাতে আমলনামা পাবে? দেখান দেখান, কোন হাতে আমলনামা পেতে চান? আমিও পেতে চাই, আল্লাহ যেন কবুল করে। আব্বুরা যারা ফেল করবে বাম হাতে, না দেখান আর ইশারা করেন যে আমরা বাম হাতে আমলনামা পেতে চাই না। দেখি না কোরআনে পাকে রেজাল্ট সম্পর্কে কি পাওয়া যায়, বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। ডাইন হাতে আমলনামা পেলে এত যে খুশি হয়ে যাবে, একজন আরেকজনকে দেখাবে, দেখো দেখো আমি পাস করে গেছি, দেখো দেখো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার বিশ্বাস ছিল অবশ্যই অবশ্যই হিসাব নিকাশের সম্মুখীন হওয়া লাগবে। আবার আপনাদের বিশ্বাস হয় কি হয় না? ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। ওরা উত্তম জীবিকার মধ্যে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, ওরা জান্নাত পেয়ে যাবে। কুতুফুহা দানিয়া। জান্নাতি গাছের ফলগুলো এদের দিকে ঝুঁকে ঝুঁকে থাকবে। জান্নাতি মানুষ জান্নাতি চেয়ারে বসা, একটা গাছের দিকে লক্ষ্য করতেছে, ডালে অনেকগুলো ফল রয়েছে, একটা ফলকে টার্গেট করলো, ওই ফলটা খাবো। আবার গাছে ওঠা লাগবে না, যাও লাগবে না, গাছটা আস্তে করে তার মুখের কাছে হাজির হয়ে যাবে। বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ পাকের পক্ষের থেকে ঘোষণা হবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। অতীত জিন্দেগিতে কষ্ট ক্লেশ করে যে জান্নাত কামাই করেছো, এখন থেকে ভোগ করা শুরু করে দাও। এই জান্নাত থেকে কোনো দিন বের হওয়া লাগবে না। কাদের কোন হাতে আমলনামা পাবে? আপনারা কোন হাতে আমলনামা পেতে চান? আবার দেখেন মাশাআল্লাহ। আব্বুর একটা আমলের কথা বলে যাই ফাঁকে, বলবো? যে আমলটা করলে ডাইন হাতে আমলনামা পাওয়া যাবে, হাদিস শরীফে বলবো আব্বুরা? সেটা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যত্নবান হয়ে যারা আদায় করবে, এরা ডাইন হাতে আমলনামা পাবে। তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকে তো আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকবার আলহামদুলিল্লাহ বলবেন না? আর পরিবেশগত কারণে বন্ধুদের পালায় পরে মাঝে কাজা হয়ে যায়, একটু আস্তাগফিরুল্লাহ বলবেন না? আর যদি আমার কোনো ছেলে এসে থাকে হয়তো আগে নামাজ পড়ার সুযোগ পায় নাই, মনও তৈরি হয়নি, মাহফিলের টানে আসছে, মহব্বতের টানে আসছে, ওরা যদি আজকে সিদ্ধান্ত নেয়, কি বলে এটা কেমন হয়? আমি এটা প্রস্তাব রাখতেছি, ছোট বড় যুবক বৃদ্ধ যে কোনো স্তরের, আমি এটা প্রস্তাব রাখতে চাই। ডাইন হাতে আমলনামা পাওয়ার লক্ষ্যে আমরা আজকে সিদ্ধান্ত নিতে চাই, পাক্কা নামাজি হয়ে কবরে যাওয়ার সাধ্যমতো চেষ্টা করব। এই প্রস্তাবই রাখবো আমি। আপনাকে আমল করতে পারবে? সাহস আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, এই সিদ্ধান্তে আমরা একমত হলে খুশি হবেন কে বলুন তো? আর বেজার হবে কে? খুশি হবেন কে? বেজার হবে কে? আমরা খুশি করতে চাই কাকে? আর কার কোমরটা ভেঙে দিতে চাই? সবাই নাকি? রাগ করতেছেন নাকি? তাহলে প্রস্তাব রাখছি। হ্যাঁ, আমার কোনো পাষাণ হৃদয় ছেলে যদি বলে, হুজুর আমার পায়ে হাত দিয়ে বললে আমি আজকেই পাকা পোক্ত এরাদা করবো না, আমরা নামাজি হয়ে যাবো, আমি সবাইকে সাক্ষী রেখে বলছি, এই স্টেজ থেকে নেমে আব্বু তোমার পায়ের উপরে হাত রাখবো, কিন্তু বেনামাজি পরিচয় কবরে ঢুকে না। যে হাত দিয়ে বারবার করে বাইতুল্লাহ শরীফের গিলাফকে টাচ করেছে, যে হাত দিয়ে বারবার করে কোরআনের পাতা উল্টিয়েছে, আব্বু তোমার পায়ে হাত দিয়ে রাখতে রাজি আছি, বেনামাজি পরিচয় কবরে যেও না, উপায় থাকবে না। আব্বুরা এই দাবি আমি করতে পারি না? তাহলে যারা যারা খুশি হয়েছেন এই সিদ্ধান্তে, আমি এটা তাকবীর ধ্বনি শুনবো। জিন্দেগিতে অনেক তাকবীর ধ্বনি দিয়েছেন, আজকে সাউন্ডটা আমি টেস্ট করবো কেমন সাউন্ডে আপনারা বলতে পারেন। স্লোগান তো কম দেন না, নির্বাচনের সময় স্লোগানের অভাব থাকে না। আজকে দেখবো যে আপনারা কে কে খুশি হয়েছেন, পাক্কা নামাজি হয়ে কবর যাওয়ার সাধ্যমতো চেষ্টা করব। এই মর্মে যারা যারা একমত, দেখি না কেমন জোরে আল্লাহু আকবার বলতে পারেন। আর আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আল্লাহ